আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক মূলত আপনারা কিভাবে ওয়েবসাইটের ফুটারের ক্রেডিট কাস্টমাইজ করবেন বা রিমুভ করবেন। সো এটা কিভাবে করতে হয় আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে থিম নাম এবং এখানে সব কিছু আপনি দেখতে পারবেন। কিন্তু এইখানে যদি চান আপনার ওয়েবসাইট নেম দিতে বা আপনার নাম দিতে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা দিতে পারবেন কোনো প্রকার কোডিং ঝামেলা ছাড়াই। জাস্ট এক ক্লিকেই আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আপনি ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর ড্যাশবোর্ড আসবেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন প্লাগইনস। সো প্লাগইনস অপশনে আপনি ক্লিক করবেন। সো প্লাগইনস অপশনে ক্লিক করার পর অ্যাড নিউয়ে ক্লিক করার পর আপনি এখানে ওয়েট করবেন। সো অ্যাড নিউয়ে ক্লিক করার পর ডান পাশে এখানে দেখতে পারবেন সার্চ প্লাগইন। সো এখানে আপনি যেটা লিখে সার্চ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিজুয়াল ফুটার ক্রেডিট রিমুভার, এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনারা ফার্স্টেই যে টুলসটি বা যে প্লাগইনটি দেখতে পারবেন, এটাকে আপনারা ইনস্টল করবেন। সো আমি এটাকে ইনস্টল করে দিলাম। সো আবারও বলতেছি যে অবশ্যই ভিজুয়াল ফুটার রিমুভার ক্রেডিট রিমুভার এটা আপনারা ইনস্টল করবেন। এরপরে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি এখানে ওয়েট করব। আমার এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর, এটা অ্যাক্টিভ করার পর এই যে আমি এখানে অ্যাক্টিভ করলাম, এই যে এটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন কি করব, আমরা এখন এই যে ওয়েবসাইটে আসব, এই যে সংগ্রাম বার্তা, আমরা এইখান থেকে নিউ ট্যাব নিব। অর্থাৎ আমরা এটাকে লোকাল হোস্ট একটি সার্ভারে কাজ করতেছি। এখন আমি এটাকে রিমুভ করব। এর জন্য আমি এখান থেকে এই যে ভিজুয়াল ফুটার রিমুভার ক্রেডিট রিমুভার, এইখানে আপনারা দেখতে পারতেছেন ভিজুয়াল এডিটর, এইখানে আমি ক্লিক দেব। এইখানে ক্লিক দেওয়ার পর এই যে এখানে কিন্তু একটা আমাদের এই মাউসটা কিন্তু এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে দেখতে পারতেছেন, এইখানে কিন্তু একটা মাউস কার্সার এরকম নাড়ালে দেখুন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করতেছে যে আপনি কোন অংশটুকু ডিলিট করতে চান বা কোন অংশটুকু আপনি রিপ্লেস করতে চান। যেমন এইখানে যদি আমি এই লোগো নামটা, অর্থাৎ এইখানে একটা নাম দেখতে পারতেছেন, এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি এখানে জাস্ট ক্লিক দিয়ে এইখানে এটাকে রিমুভ করতে পারবো। যদি চাই যে আমি এই নিচের এইগুলো মেনু সেকশন আমি ডিলিট করব, সেক্ষেত্রে আমি করতে পারবো। আমি কি করব, এখান থেকে ধরুন এই যে পুরোটাই আমি এখান থেকে ডিলিট করব। ওই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, এইখান থেকে যতগুলো টেক্সট আছে আমি সবগুলো এখান থেকে রিমুভ করব। এতটুকু আমি এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখানে রিমুভ হওয়ার পর দেখুন এখানে আমি যদি এখানে বাংলা টিক দিলাম, এখানে আচ্ছা বাংলা টিক শুধু লিখলাম, বাংলা টিক লেখার সাথে ডবল পি উঠছে। আচ্ছা বাংলা টিক লিখে আমি এখানে করলাম, এই যে বাঙালি টিক বাংলা টিক লিখে আমি এখানে সার্চ করলাম। এখানে দেখুন এই যে এই লেখাটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখানে রিপ্লেস বা এখানে যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। আর যদি আমি চাই যে এখানে কোনো কিছুই লিখবো না, তাহলে আমি এইরকম এই বক্সটা ফাঁকা রেখে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমার এটা রিমুভ হয়ে যাবে। আমি কি করব এখন, আমি ধরুন এই বাংলা টেক এটা লিখে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক দেব। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখব যে আসলে আমাদের এটা কাজ হয়েছে কি না। অর্থাৎ এখান থেকে ইনসাইড, এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে রিপ্লেস এই বাটনে আমাদের ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক দিয়ে দেবো। এখন আমরা রিফ্রেশ করে দেখব যে আসলে আমাদের এটা কাজ হয়েছে কি না, এটা আমরা চেক করে দেখব। চেক করে দেখার জন্য আমরা এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমরা নিচের দিকে আসব। এই যে এখন দেখুন আমার কিন্তু পুরোটাই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি এখানে যে নামটা দিয়েছি শুধু এই নামটাই এখানে
রয়েছে। আমি যদি চাই যে এটাকেও আমি রিমুভ করব, সেম আগের প্রসেসটাই যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা এখানে কাজ করলে এটাও আপনারা ডিলিট করতে পারবেন। সো এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আপনারা আদার্স যেগুলো মেনু রয়েছে সেগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন। এই যে এখান থেকে আমি এই যে ভিজুয়াল এডিটর এইখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা ভিউয়ার্স, আমি এখানে এটাকে এবার রিমুভ করে দিলাম, অর্থাৎ নামটা আমি রিমুভ করে দিয়ে আমি অর্থাৎ এই নামটা ছিল আগে, এই নামটা এখন আমি রিমুভ করে দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করব। দেখি এবার আমাদের এই নাম আছে কি না এটা আমরা চেক করে দেখব। দেখি আমরা রিফ্রেশ দিয়ে দেখি আসলে কাজ হয়েছে কি না। এখন দেখুন রিফ্রেশ দিলে এটা কিন্তু চলে যাবে। এখন আমি ওয়েবসাইট ভিজিট, এখানে আমি ক্লিক দিলাম। ওয়েবসাইট ভিজিটে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন এটা কিন্তু পুরোটাই রিমুভ হয়েছে। সো এভাবে আপনারা ক্রেডিট রিমুভ করতে পারেন বা ফুটারের যে কোনো মেনু এভাবে রিমুভ করতে পারেন বা টেক্সট লেখাকে রিমুভ করতে পারেন। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।